প্রথম পার্টে তো আপনাদের মিষ্টি কিনতে যাওয়া, মিষ্টি জোগাড় করা সমস্ত কিছু দেখালাম। এবার হচ্ছে আমাদের ফোঁটা। সবার প্রথমে ফোঁটা নিচ্ছে আমার দাদা বাড়ির বড় ছেলে। তার আগে হচ্ছে আমার দিদি, যে ফোঁটা দিচ্ছে সে হলো আমার দিদি, আমার মাসির মেয়ে। এরপরে ফোঁটা দিচ্ছে আমার মামার মেয়ে, ও হচ্ছে সবার ছোট। মধ্যিখানে আমি ফোঁটা দিই, কিন্তু এবছর তো বললাম আমাকে ফোঁটা দিতে নেই, তাই আমি ফোঁটাটা দিইনি। আমাদের ফোঁটা দেওয়া শুরু হয়েছে রাত 9টা 10-এ। এরপর কিন্তু আমরা সবাই মিলে যাব বাজারে, রাতে যে রান্না হবে তার বাজার করতে। প্রতি বছর কিন্তু আমাদের এরকমই হয়, আগে থেকে কিছু ডিসিশান নেওয়া হয় না, সমস্ত কিছু মামার বাড়িতে গিয়ে প্ল্যান হয়, এটা হবে সেইটা হবে, তারপরে হয়। আজকের দিনে কিন্তু আমরা কেউ ঘড়ি দেখি না, আমরা আমাদের সময়ে চলি। আমাদের কিন্তু ভাইফোঁটার আয়োজনটা খুব দেখবেন সামান্য, কিছু মিষ্টি আর কিছু রাতের একটু ভালো মন্দ খাওয়া। এর বাইরে কিন্তু সেরকম কোনো আয়োজন নেই যে প্রত্যেকটা ভাইকে আমরা গিফট দিচ্ছি, এরকম কিন্তু কিছু নেই। ভিডিওতে এরকম কিছু দেখতে পাবেন না। আমাদের ভাইদেরও ডিমান্ড প্রত্যেক বছর ভাইফোঁটায় যেন আমাদেরকে ভাইফোঁটা দিতে আসবি, তাতেই আমরা খুশি হই, আনন্দ করবো, হই হুল্লোড় করবো, এইটুকুই। তো প্রত্যেক বছর চেষ্টা করি যে না, এই ভাইফোঁটার দিনটা অন্তত ভাইদের কাছে থাকবো, ভাইদের কাছে আসবো, তাদেরকে সবাইকে একসঙ্গে ডাকবো। আর সেই জায়গাটা আমাদের প্রত্যেক বছর মামা বাড়িতেই ঠিক হয়। মামা বাড়িটা একদম মধ্যম জায়গায় আছে, তো সেই জন্য আমরা সবাই মিলে মামা বাড়িতে আসি। মাও আসে মামাদেরকে ফোঁটা দিতে, মাসিরাও আসে মামাদেরকে ফোঁটা দিতে, তো আমরাও যাই আমাদের ভাইদেরকে ফোঁটা দিতে। সারা জীবন চেষ্টা করবো যেন ভাইফোঁটার দিনগুলো এইভাবেই কাটাতে, প্রত্যেকটা বছর যেন আমাদের ভাইফোঁটা এইভাবে সবাইকে মিলে সবাই মিলেমিশেই কাটে। ভাইফোঁটা দিতে বসে আমাদের যে কী গল্প শুরু হয়, আর সেই নিয়ে যে কী পরিমাণে হাসাহাসি হয়, আপনারা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই বছর আমি ফোঁটা দিতে পারিনি, আমি পাশে বসে বসে শুধু হাসাহাসি করছিলাম আর ভিডিওগুলো করছিলাম। খুব খারাপ লাগে জানেন তো, বছরে একবার এই ফোঁটাটা আসে আর আমি দিতে পারবো না। তবু মনকে শান্ত করলাম যে ভাইদের কাছে আসতে পেরেছি, তাদেরকে একটু মিষ্টি খাওয়াতে পারছি, একটু আনন্দ করছি, হই হুল্লোড় করছি, এটাই তো খুশি, বলুন না। জানি না পরে পরিস্থিতির চাপে, কাজের প্রেসারে কে কোথায় থাকবো, কিন্তু চেষ্টা করবো সবাইকে বলেছি যে প্রত্যেক বছর যেন ভাইফোঁটাটা এইভাবেই কাটাতে পারি। আর এখন শুরু হয়েছে নমস্কারের পর্ব। দিদি যেহেতু সবার বড়, দিদি সবার নমস্কার পায়, সবার প্রণাম পায়। আর আমি যেহেতু মধ্যিখানে থাকি, আমি দুটো দাদাকে প্রণাম করি আর বাদবাকি 4টে ভাইয়ের প্রণাম পাই, যার মধ্যে আবার আজকে একটি ভাই আসেনি। এখন শুরু হয়েছে নমস্কার পর্ব। এই যে আমার দাদা নমস্কার যেই বলেছে একটু নমস্কার করবো, পাটা দিয়ে, ওরকমভাবে পাটা দিয়েছে। এই নমস্কারের পর্বে কিন্তু আমাদের ভীষণ হাসাহাসি হয়। ও যেহেতু ছোট, ও 3জনকে প্রণাম করতে হয়, আর ও বাকি 3জনের প্রণাম ও নিজে পায়। যে বাড়ির সবার ছোট আমাদের ভাই রক্তিম, ওর প্রণামটা দেখলে শুধু আপনি হেসে পাগল হয়ে যাবেন। ওকে আমরা বলি তুই একদম শুয়ে প্রণাম করবি, না হলে কিন্তু তোকে মিষ্টি দেবো না। ও এখন সেটাই শুরু করেছে, একদম শুয়ে বসে প্রণাম করবে। প্রত্যেক বছরও একদম শুয়ে প্রণামটা মাথায় ঠেকিয়ে প্রণাম করে। এটা দেখলেও, ভিডিওটা দেখেও আমরা এখন হাসি পাচ্ছে কিন্তু। তো রাতের মেনু কী হবে সেটা তো হয়ে গেছে, বাজার দোকান করা হয়ে গেছে। এবার হচ্ছে মেনুতে আজকে ছিল পোলাও আর চিকেন কষা, তো তারই হচ্ছে। এখন বাজে তখন 1টা, আর তখন আমাদের এখনও জোগাড়জাটি হচ্ছে। আমরা খেয়েছি প্রায় রাত 3টে। সেই যে বললাম না কথায় যে আমরা আজকের দিনে ঘড়ি দেখি না, আজকের দিনে শুধু আমরা আনন্দটা ভাবি, আনন্দটা পরিমাপ করে রাখি, ঘড়ির দিকে তাকানোর সময় নেই। ঘড়ির মতো আমরা চলি আমাদের মতো।